নমস্কার বন্ধুরা, সবুজ কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো আছেন তো? এই গরমের দিনে বা এই গ্রীষ্মের দাবদাহে নিজেদেরকেই টিকিয়ে রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্টকর পরিস্থিতি। তার সঙ্গে এই সুন্দর সুন্দর গাছগুলিকে, অর্থাৎ আমাদের প্রাণের চেয়ে প্রিয় গাছগুলিকে, ফুল গাছ বা ফলের গাছগুলিকে, যারা গাছ ভালোবাসেন, বাগান ভালোবাসেন, তাদের পক্ষে টিকিয়ে রাখাটা বা পরিচর্যা করাটা খুবই কষ্টকর। কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষার সঙ্গে সঙ্গে আমাদের এদেরকে, যাদেরকে আমরা সন্তানসম ভালোবাসি, তো তাদেরকেও টিকিয়ে রাখতে হবে, নতুন নতুন গাছ লাগাতে হবে, ফুলে ফলে আমাদের বাগান ভরে উঠবে, এই কামনায় করি। চলুন আজকে এই মুহূর্তে আমরা আছি ঘাটালের হরিসিংপুরে স্থিত, ঘাটাল হরিসিংপুরের বিএড কলেজের ঠিক আগে একটি নতুন নার্সারি হয়েছে, নার্সারিটি গ্রিন ভিউ নার্সারি। হ্যাঁ বন্ধুরা, একটি নতুন নার্সারি হয়েছে, সদ্য তৈরি হওয়া নার্সারি, আস্তে আস্তে ফুল এবং ফলের চারা গাছে পরিপূর্ণ হবে। তো আমরা এসে উপস্থিত হয়েছি এই নার্সারির যিনি কর্ণধার, সে বিভাস মাইতির কাছে। চলুন বন্ধুরা আমরা আলাপ করে দিই আপনার সঙ্গে সে বিভাস মাইতিকে। বিভাসবাবু, আপনি কাইন্ডলি আমাদের দর্শকদের সঙ্গে একটু পরিচয় করে নিন, আপনার সম্পর্কে বলুন, আপনাদের নার্সারিটি কিভাবে তৈরি করলেন বা কতদিন হয়েছে সেটা সম্পর্কে যদি একটু বলেন। নমস্কার, আমি বিভাস মাইতি। এই গ্রিন ভিউ নার্সারির যাবতীয় দায়িত্ব কাজকর্ম পুরোটাই আমি দেখি, সামলাই। কতদিন হলো এই নার্সারিটি হয়েছে? এটা হলো আপনার 15 থেকে 20 দিন হলো নার্সারিটা নতুন হয়েছে। তার মানে নার্সারিটা এই সবে মাত্র হয়েছে? আমিও খবর পেয়ে ছুটে এসেছি। হ্যাঁ বন্ধুরা, ঘাটালে যতগুলো নার্সারি আছে মোটামুটি তাদের মধ্যে এই নার্সারিটি খুব কিন্তু ছোট নয়, আর নতুন হয়েছে, কালেকশন সংখ্যা আস্তে আস্তে বাড়াবে, এটা আমরা খবর পেয়েছি বা ওদের মতামত অনুযায়ী। তা আপনাদের এখানে কি ধরনের গাছপালা রেখেছেন, মানে চারা গাছ রেখেছেন? আপনার ইনডোর থেকে শুরু করে একদম যাবতীয় ফুল ফল, যাবতীয় যে কোনো গাছ, আপনি যে কোনো গাছ এখানে পাবেন। এখন হচ্ছে ফুলের সিজন না, এখন মূলত ফলের সিজন আসছে আস্তে আস্তে, সেই জন্য এখন ফলের আইটেমগুলোই বেশি আছে আমাদের এখানে। আচ্ছা, কিন্তু ফুলও আপনি পাবেন, যদি ফুল অল সিজন, যে কোনো ফুল অল সিজন। আচ্ছা, আমরা তাহলে ফলের গাছগুলি, যেহেতু বলছেন আপনি যে এই সময় ফলের, আমি দেখতে পাচ্ছি অসংখ্য আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সেই সঙ্গে এইগুলো সাদা জামের গাছ সম্ভবত নাকি? জামের গাছ আছে, এদিকে ওইটা কি গাছ আছে? ক্যানবেরি, মালবেরির গাছ আছে, মালবেরি। এবং ওগুলো কি মালটা না ওগুলো? ওটা হচ্ছে ক্যাঙ্কোট লেবু, ওটা যে আচারে ফাচারে যেসব লেবু দেয় না। আচ্ছা, আচারে লেবু, ক্যাঙ্কোট লেবু। আচ্ছা, এটা নতুন ধরনের আমও ফলেছে দেখছি, তো প্রচুর আমের কালেকশন হয়েছে। ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকেই আমের যে কি প্রজাতির আছে সেগুলো আমরা জেনে নেবো। ফার্স্ট আমরা আম দিয়ে শুরু করি। বিভাসবাবু, আপনি যদি কাইন্ডলি বলেন। এটা হচ্ছে আপনার, এটাই যে প্রথমে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঠিমন, কাঁচা মিঠা যেটা বলে। আচ্ছা, কাঁচা মিঠা, কাঠিমন। আপনার দুবার আম হবে, এটা দুবার। হ্যাঁ, বড় সাইজ এবং মিষ্টি, এটা কাঁচা মিঠা বলে। আচ্ছা, কাঠিমন, কাঁচা মিঠা, এগুলোর দাম কিরকম পড়ছে? এটা দোফলা কাঁচা মিঠা। আচ্ছা, দোফলা কাঁচা মিঠা, একটা অ্যাপ্রক্সিমেট কিরকম দামের মধ্যে আছে? 150 থেকে 200 মধ্যে আছে। 150 থেকে 200 মধ্যে, সবই কিন্তু কলম করা, তাই তো? আর নেক্সট এটা কি আম হচ্ছে? এটা আছে হিমসাগর। এসব সিজনের আম, বড় সাইজের আম একবারই হবে। আচ্ছা, এগুলো স্পেশাল এমনি হিমসাগর না একটু স্পেশাল কিছু আছে নাকি? পিওর হিমসাগর। পিওর হিমসাগরের মধ্যে আছে, কোনো মিশ্রণ বা কোনো ইয়ে করা নেই আপনার, মানে যে শঙ্কর এই জাতীয় কিছু করা নেই। আচ্ছা, এটা কি আছে? আপনার এখানে পেয়ারা আছে, এগুলো কি? হ্যাঁ, যা পেয়ারা আছে সব 12 মাসি পেয়ারা। আচ্ছা, এলাহাবাদ সফেদ, প্রথমেরটা আছে আপনার এলাহাবাদ সফেদ। আচ্ছা, তারপরেরটা আছে বারুইপুর। হ্যাঁ, তারপরেরটা আছে L49। হ্যাঁ, পেয়ারার আরো আছে, আরো কালেকশন আছে সব। আচ্ছা, এগুলোর দাম মোটামুটি কিরকম হতে পারে? 50 থেকে 60-70 টাকার মধ্যে, খুবই সুলভ মূল্যে কিন্তু আমরা পেয়ারা গুলো পাচ্ছি বন্ধুরা। দেখুন, এরপর আমরা আসছি কলা গাছের। এগুলো কি ধরনের কলা? এগুলো টিস্যু কালচারের কলা। টিস্যু কালচারের উপর কলা করা আছে। আচ্ছা, সিঙ্গাপুরি কলা এবং G9 বলেও অনেকে চেনে। G9 সিঙ্গাপুরি কলা। এগুলোর কেমন ফলন কেমন হয়? এগুলো 8 মাস থেকে 9 মাসের মধ্যে ফলন দেবে। 8 থেকে 9 মাসের মধ্যে ফলন দেবে, ভালো ফলন। এরপর আমরা চলে আসছি, এটা সম্ভবত আপেল গাছ বোধ হয়। এটা আপেল আছে, নাশপাতি আছে। আচ্ছা, নাশপাতি কোনটা, আপেল কোনটা? নাশপাতি দেখুন, এইগুলো হচ্ছে এই যে পাতা, এই যে গোল গোল পাতা, নাশপাতি। আচ্ছা, এটা হচ্ছে নাশপাতির কোয়ালিটি হচ্ছে এটা বাবু গোসা। আচ্ছা, এটা আপনার বাবু গোসা নাশপাতি। বাবু গোসা নাশপাতি, এই প্রজাতিটা আমাদের এখানে হচ্ছে, চাষ হচ্ছে। হ্যাঁ, ফলন হচ্ছে কি? ফলন হচ্ছে, এর হচ্ছে। আচ্ছা, ফলন খুব ভালো। আচ্ছা, নেক্সট এটা আপেলের ক্ষেত্রে কি? এটা হচ্ছে হরিমন 90। হরিমন 90, এই আপেল চাষ পাঁশকুড়ায় আপনি রীতিমতো দেখতে পাবেন এই চাষ। আচ্ছা, এই ধরনের আপেল আমাদের এখানে লাগালে আপেলের
মিষ্টতা কেমন থাকছে বা উৎপাদন কেমন হচ্ছে? এই আপেল হচ্ছে এই আপেল হরিমন 90 আমাদের পাঁশকুড়ায় পুরো চাষ করছে একদম। আচ্ছা। এর দারুণ ফলন। এই আচ্ছা। প্রজাতিটা এই হরিমন 90 এ হচ্ছে আপনাদের আমাদের। কিরকম দাম আছে এগুলোর? এই সব 200 থেকে 250 মধ্যে। 200 থেকে 250 নাশপাতি এবং আপেলের ক্ষেত্রে। আচ্ছা, নারকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারকেলের চারা এখানে আছে। কি কি প্রজাতি বা কি ধরনের নারকেলের গাছ আছে? নারকেল আপনার 6 রকমের নারকেল আছে এখানে। হ্যাঁ। একদম 5 বছর থেকে শুরু করে 3 বছর থেকে শুরু করে আপনার একদম 7 বছর 8 বছর পর্যন্ত আছে। কেরল আছে, গঙ্গাবর্ধন আছে, ভিয়েতনাম আছে, তারপরে হচ্ছে মালয়েশিয়া আছে, জি9 আছে, তারপরে হচ্ছে ইটিসি আছে। এই যে এই সামনের দুটো এই যে দেখছেন, হ্যাঁ, এটা কি? এটা ভিয়েতনাম 3 বছরে। ভিয়েতনামি নারকেল গাছ। সব দেখেন সে মাটিতে একদম ঠেকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছ খুব একটা বড় হয় না, নিচের দিকে থাকে। এক মানুষ গাছ হয় একদম মাটিতে ডাব থেকে থাকে। আচ্ছা, এটা ভিয়েতনামি নারকেল। ফলন কেমন হয়? এর ফলন খুব ভালো। খুব ভালো, হ্যাঁ। কাঁদিতে কতগুলো করে থাকে তবু? কাঁদিতে অসংখ্য, অসংখ্য ডাব। অসংখ্য। আর এই যে বড়গুলো দেখছেন। নেক্সট এই পাশটা এসো। আচ্ছা, আমের এখানে কি প্রজাতির আম আছে? এগুলো কি আছে তোমার বলতে হবে নামগুলো? হ্যাঁ, সব বলুন। আচ্ছা, দাঁড়াও, পজ করে গেছি। আমের ভ্যারাইটিতে আমরা আসছি, আবার এটা নতুন আমের ভ্যারাইটি দেখা যাচ্ছে, তো এই ভ্যারাইটিটা যদি একটু বলেন। প্রথমেই আসি এইটা নিয়ে। এইটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি আম। মানে যেটা মানে জাপানে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি। এটা হচ্ছে মিয়াজাকি বা সূর্য ডিম। এটা হচ্ছে মিয়াজাকি আম, তাই তো? হ্যাঁ, কি সূর্য ডিম বা মিয়াজাকি। এর ফলন তো এখন কি টেস্টেড হয়েছে কি? ফলন এখন অত পাবেন না, আস্তে আস্তে এটা ডেভেলপ করছে পরিবেশের সঙ্গে রেখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপর এটা কি? এটা হচ্ছে আপনার হচ্ছে কিং অফ চাকাবাট। এটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি আম, এই মিয়াজাকির মতো কিং অফ চাকাবাট। আচ্ছা। আর তার পাশেই আছে আপনার হচ্ছে চ্যাংমই, এও আরেক ভ্যারাইটি আম, বিদেশি আম। আচ্ছা আচ্ছা। আর এইগুলো? তারপরে এখানে আছে কিং অফ চাপাট, এটা ব্রুনাই কিং, এও বিদেশি আম সব আপনার। আচ্ছা, কেমন এদের ফলন কেমন হয়? কেশর আমটা আমি দেখতে পাচ্ছি এখানে। কেশর একটা উল্লেখযোগ্য আম, কিন্তু কেশর আমটা এখানে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে কেশর লেখা আছে, স্টিকার করা আছে কেশর। ব্যানানা ম্যাঙ্গো এর পাশেরই। আচ্ছা, এগুলোর কেমন পড়ছে বা দাম কেমন পড়ে? সব এই বিদেশি ছাড়া বিদেশি সব 400 থেকে 500 এর মধ্যে। হ্যাঁ। আর এই ব্যানানামও সব 100 থেকে 150, 200, 300 এর বেশি না। আচ্ছা। আর এই পাশেই মল্লিকা দেখছি, মল্লিকাতে আমের ফলন হয়েছে। বন্ধুরা দেখুন, আম ফলেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা আমটা দেখিয়ে দিই আপনাকে। এটা কি আম এই যেটা ফলে আছে? মল্লিকা যেটা আম হয় একদম। আচ্ছা, এর কেমন ওজন কেমন হয়? এর ওজন আপনার হচ্ছে 500-600 করে এর এক একটা ওজন। 500-600 করে। আচ্ছা, এগুলো মানে লাগা দিয়ে আম্রপালি কোথায় আছে? আম্রপালি এগুলো আছে আপনার, এই যে ফল হয়েছে আম্রপালি। আম্রপালির ফল হয়েছে বন্ধুরা, দেখুন আম্রপালির ফল হয়েছে। এটা কি আম? এটাও ফল হয়েছে চৌসা। আচ্ছা, চৌসা আমাদের খুব পরিচিত আম, চৌসা। তা আমগুলো দেখলাম। আচ্ছা, ওই আমটা কি? ওই যে ফলে আছে, ফলন হয়েছে, ওটাই মল্লিকা। আছে, এটা মল্লিকা সিরিজ করা আছে, সারি করা আছে। ওকে বন্ধুরা, এবার দেখছি আমরা একটি নতুন গাছ দেখতে পাচ্ছি, আপনাদের অনেকেরই চেনা। এটা থাইল্যান্ডের আমরা, যেটা খুবই মিষ্টি হয়, প্রচুর ফলন হয়। এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম মানসী গোপাল পাঁজা মহাশয়ের, উনিও থাইল্যান্ডের আমরা দেখিয়েছিলেন। প্রতি বছর 25 থেকে 30 কেজি উনি বিক্রি করেন, তো সেই থাইল্যান্ডের আমরা। সেই সঙ্গে আমরা কিছু সবেদা গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি প্রজাতির সবেদা এগুলো? এটা হচ্ছে কালাবাতি। এটা হচ্ছে গোল একটা হয়, লম্বা একটা। হ্যাঁ, গোল একটা, লম্বা একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সবেদা আছে। আর এখানে কি আছে এগুলো? জামরুল আছে, পিঙ্ক গোলাপি রঙের জামরুল আছে, সাদা রঙের জামরুল আছে। আর এটা কি আছে? এটা লেবু, তো কমলা লেবু, মানে অরেঞ্জ যেটা বলছে, কমলা লেবু। এর দাম কেমন আছে এগুলো? 100 থেকে 150 টাকার মধ্যে। 100 থেকে 150 টাকার মধ্যে আছে কমলা লেবু। নাগপুরের কমলা লেবু বন্ধুরা দেখুন, দার্জিলিং এর কমলা আছে, নাগপুরের কমলা আছে। আরেকটা যেটা ভেরাইটি ডেকোমন কমলা আছে। হ্যাঁ, ডেকোমন কমলা একটা নতুন প্রজাতি বন্ধুরা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি জাম গাছ। এটা কিন্তু কালো জাম নয়, এটা সাদা জামের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এই সাদা জামের গাছ, সাদা জাম ফুল এসেছে, ফলনও হয়ে যাবে। তো সেই সঙ্গে কাঁঠালটা কি 12 মাসি কাঁঠাল? না, কাঁঠাল না, এটা কোম্পানি থেকে বলছে 12 মাসি, কিন্তু এটা গাছটা 5 বছর যাওয়ার পর দুবার করে ধরবে। আচ্ছা, ও পাশে আমরা একটু দেখিনি, কয়েকটা লিচু গাছ আছে। এই লিচু গাছ বন্ধুরা দেখছেন, লিচু গাছগুলো ভালোই, বেশ লিচু গাছগুলো খুব সুন্দরভাবে আছে। লিচু গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। ডালিম গাছ দেখতে পাচ্ছি। এই ডালিমটা কি ডালিম? ডালিম সুপার ভাগোয়া ডালিম আছে। তার সঙ্গে এইটা যেটা, সেটা হচ্ছে মালবেরি ফলে আছে। দেখুন বন্ধুরা, মালবেরি পিস কত করে পড়ছে গাছের?
60 টাকা করে গাছের পড়ছে। আচ্ছা, এই লেবুটা কি লেবু বলছিল? আপনার ক্যাংকড লেবু, এটা হচ্ছে ক্যাংকড খুব টক লেবু। হয় হ্যাঁ। আচারের জন্য। এটা শুধুমাত্র আচারের জন্য ক্যাংকড লেবু। দেখুন বন্ধুরা, নতুন একটু লেবু, ক্যাংকড লেবু। আমার ক্ষেত্রে তো নতুনই, কারণ আমি তো এই প্রফেশনে নতুন, অর্থাৎ এই ভিডিওতে নতুন। আপনাদের ক্ষেত্রে অনেকেরই পরিচিত থাকবেন আপনারা, বাট আমার ক্ষেত্রে নতুন লাগছে ক্যাংকড লেবু। বন্ধুরা, আজকের মতো আমরা ভিডিওটা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে ধন্যবাদ জানাই বিভাস ভাইকে, বিভাস মাইতিকে। খুব সুন্দর করে সাজিয়েছেন। আপনারা প্রয়োজনে আসতে পারেন বন্ধুরা, গ্রিন ভিউ নার্সারি, যেটা আমাদের হরিসিংপুরে অবস্থিত। সকলকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।